জাপান আপনাকে যেটা দিবে আপনি কি ভাবছিলেন নরওয়ে আপনাকে সেটা দিবে? এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকেন আপনি ঘুম থেকে ওঠেন। জাপান প্রথম হাফে কি করছে, মিড ব্লক করে খেলছে। মিড ব্লক থেকে সেকেন্ড হাফে কি করছে, তারা লো ব্লকে খেলছে। লো ব্লকে যখন গেছে তখন ব্রাজিল স্পেস তৈরি করছে, কুইক ট্রানজিশন করতে পারতেছে, পাশাপাশি স্পেস তৈরি করতে পারতেছে, ওভারল্যাপ করে। ইভেন গাব্রিয়েল মাগালাইস একমাত্র মার্কুইনিস ছাড়া বাকি 9জন প্লেয়ার উপরে উঠতেছে। সেটা কি আপনি মনে করছেন নরওয়ের সাথে পাবেন? এই চিন্তা করে থাকলে আপনি এখনো ঘুমাইতেছেন। নরওয়ের সাথে প্রথমত আপনি এরিয়ালে কখনোই ভালো করতে পারবেন না, কেন? নরওয়ের হাইট দেখছেন। এরিয়ালে ভালো করতে হলে হাইট ভালো লাগে। ব্রাজিলের আহামরি হাইট, মানে হাইটের প্লেয়ার নাই। কয়েকজন আছে, ক্যাসিমিরোর কথা যদি বলি সেই ক্ষেত্রে গাব্রিয়েল মাগালাইজ আছে, এই দুই একজন ছাড়া আর বাকিরা সবাই এভারেজ সাইজ। সেই ক্ষেত্রে নরওয়েরা কিন্তু হাইটের একটা অ্যাডভান্টেজ নিতে চাইবে, এরিয়ালে তারা ভালো কিছু করার চেষ্টা করবে। আচ্ছা, এখন আসি নিচের কথায়। ফিল্ডে আপনি কি করবেন? মিড কি করবেন? নরওয়ের স্পিডের কাছে আপনি টিকবেন? ওডিগার্ড তাদের মিড কন্ট্রোল করে। ওডিগার্ড যদি মিড কন্ট্রোল করে সেই ক্ষেত্রে ওডিগার্ড অবশ্যই আপনাকে প্রেস করবে যখন আপনি আপনার কাছে বল রাখবেন। সেই ক্ষেত্রে ওডিগার্ডকে আপনারা কীভাবে ট্যাকেল করবেন? আর ওডিগার্ডটা পুরো মিডটা কন্ট্রোল করে। আর স্ট্রাইকিং পজিশনে আছে কে? নাম্বার 9 আর্লিং হল্যান্ডকে আপনি কিভাবে থামাবেন? সো ব্রাজিলের যেই টিম, এই টিম নিয়ে যদি আপনি বেশি কিছু এক্সপেক্ট না করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ডিফেন্ড করতে হবে আপনাকে। ডিফেন্ডের জন্য এখন পাকেটা ইনজুরিতে, ডিফেন্ডের জন্য যদি পাকেটা ইনজুরিতে হয় সেই ক্ষেত্রে আপনি পাকেটের জায়গায় কাকে খেলাবেন? পাকেটের জায়গায় কি আপনি ভাবতেছেন নেইমারকে নামিয়ে দিবেন? নেইমার এখনের যে নেইমার 34 বা 35 রানিং, এই নেইমার হচ্ছে 20-30 মিনিট সার্ভিস দিতে পারবে আপনাকে। কিন্তু নেইমারকে যদি আপনি পুরো 90 মিনিট সার্ভিস নিতে চান নেইমারের কাছ থেকে, সেটা আপনার জন্য বোকামি হবে, আপনার দলের জন্য বোকামি হবে। নেইমারকে মাতিয়াস কুনহার জায়গায় 20-30 মিনিট একটা সুযোগ দেওয়াই যেতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নেইমারকে যদি আপনি 90 মিনিট খেলাতে চান, সেই ফিটনেসটা বর্তমান জেনারেশনের সাথে নেইমার টিকবে বলে আমার মনে হয় না। এছাড়াও আপনার যে ডিফেন্স লাইনকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। দানিলো সিলি মিস্টেক এখনো করে আসতেছে। দানিলোর জায়গায় আপনি কি করবেন? কাকে রিপ্লেস করবেন কাকে? দানিলোকে দিয়েই এই কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে দানিলোর একটা প্রোটেকশন প্রয়োজন। আপনি রায়ানকে বলতে পারেন যে নিচে এসে দানিলোকে সাপোর্ট দিতে। আলটিমেটলি যদি আপনি মানে একটা প্রোটেকশন না রাখেন সেই ক্ষেত্রে ব্রাজিল কয়টা গোল খায় সেটাই দেখার বিষয়। আদারওয়াইজ আপনি যদি ম্যান টু ম্যান মার্ক করে খেলেন, মিডটাকে আপনি স্ট্রং করতে পারেন। ক্যাসিমিরোর জায়গায় যদি আপনি এই যে এডারসনকে নামাইতে পারেন, ক্যাসিমিরোর জায়গায় বলছি না, ক্যাসিমিরোর সাথে পাকুইতের জায়গায় এডারসনকে নামাইতে পারলে সেই ক্ষেত্রে হয়তো বা এডারসন